দর্শক, সংবাদের এই পর্যায়ে জ্বালানি তেল সংকটের খবরাখবর জানাবো আমরা। বিস্তারিত জানাতে টাঙ্গাইল এবং ফেনী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই আমরা চলে যাব টাঙ্গাইলে, সেখানে রয়েছেন সহকর্মী মাসুদ রানা। মাসুদ রানা, বেশ কয়েকদিন হয়ে গেছে যে মূল্য বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের, তারপরেও একটা সাধারণ মানুষের একটা ভোগান্তি রয়ে গেছে, জানাবেন বিস্তারিত আমাদেরকে। আমি এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইল পৌর এলাকার নতুন বাস স্ট্যান্ড এলাকার যোগাযোগ ফিলিং স্টেশনে। আপনি জানেন যে দেশের বিভিন্ন জায়গায় যে ফিলিং স্টেশনগুলোতে যে জ্বালানি তেলের যে সমস্যা দেখা দিয়েছে, ক্রাইসিস তৈরি হয়েছে, এটি কিন্তু টাঙ্গাইলেও বলবৎ রয়েছে। এখানে আমরা বেশ কয়েকদিন ধরেই দেখছি যে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও কিন্তু যে আগের মতোই কিন্তু ঘন্টার পর দাঁড়িয়ে যে মোটরসাইকেল চালক রয়েছেন তারা কিন্তু মোটরসাইকেলে যে তাদের যে নির্দিষ্ট জ্বালানি, সেই জ্বালানির জন্য তারা অপেক্ষা করছেন। আমার পেছনে দেখছেন একটি লম্বা লাইন, এই লাইনে দেখে বুঝতে পারছেন যে এখানেও কিন্তু সারা দেশের মতো যে এই যে মোটরসাইকেলের যে জ্বালানি তেল, সেটির সংকট কিন্তু এখনো রয়ে গেছে। আমি এই টাঙ্গাইল জেলার টোটাল ৬২টি ফিলিং স্টেশন রয়েছে, এর মধ্যে টাঙ্গাইল সদর উপজেলায় কিন্তু ১৪টি ফিলিং স্টেশন রয়েছে। এই ১৪টি ফিলিং স্টেশনের মধ্য থেকে হাতে গোনা ২ থেকে ৩টি কিন্তু ফিলিং স্টেশনে ২৪ ঘন্টায় এই অকটেন, পেট্রোল সহ ডিজেল দিয়ে যাচ্ছেন। কিন্তু এরপরও এখানকার যে সাধারণ যারা গ্রাহক রয়েছেন, মোটরসাইকেল চালক রয়েছেন, তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে আগের মতোই এখনো যে জ্বালানি তেলের দাম রয়েছে, বৃদ্ধি পাওয়ার পরেও কিন্তু তারা ঘন্টার পর ঘন্টা এখানে দাঁড়িয়ে রোদে পুড়ে কিন্তু এই মোটরসাইকেলের তেল নিচ্ছেন। এবং আমি টাঙ্গাইলের যে সকল ফিলিং স্টেশনের মালিক রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের যে নির্দিষ্ট চাহিদা রয়েছে, সেই চাহিদা তুলনায় অনেকটাই কম তেল পাচ্ছেন, যে কারণে কিন্তু এখন পর্যন্ত দাম বৃদ্ধির কারণেও এই ভোগান্তিটা রয়েছে এবং মোটরসাইকেলের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। এই ছিল টাঙ্গাইলের সর্বশেষ তথ্য। জয়ী। মাসুদ রানা, ধন্যবাদ আপনাকে। দর্শক, ফেনী থেকে আমাদের আরেক সহকর্মী দিলদার হোসেন আছেন আমাদের সাথে। দিলদার, আমরা টাঙ্গাইলের খবরাখবর জানছিলাম, ফেনীতে কেমন পরিস্থিতি দেখছেন, জনভোগান্তি কেমন দেখছেন? কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। জয়ী, আপনি যেমনটি বলছেন জনভোগান্তির বিষয়, আসলে আমি এখন রয়েছি ফেনী সদর হাসপাতাল মোড়, আব্দুল খালেক সঞ্চ ফিলিং স্টেশন। আমার পেছনে দেখা যাচ্ছে যে অকটেন এবং ডিজেলের যে মেশিনটি রয়েছে, আসলে এই অকটেনের এবং দুটির মধ্যে আসলে কোনোটির মধ্যে তেল নেই, যার কারণে তেল সরবরাহ বন্ধ রয়েছে। আমরা শহর সহ জেলার আশপাশের পাম্পগুলোতে খবর নিয়েছি যে ফেনীতে যে ২৮টি পাম্প রয়েছে, সব পাম্পে একই অবস্থা, এই জ্বালানি তেল নেই। তবে আমরা আগে পূর্বে দেখেছি যখন মূল্য বৃদ্ধি করা হয়নি, তখন যে সংকটটি ছিল মূল্য বৃদ্ধির পরে আসলে একই সংকট রয়ে গেছে। এখানে পাম্প মালিক যারা রয়েছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে রাত্রেবেলা যখন তাদের তেল চট্টগ্রাম ডিপো থেকে তেল আসে, তখন তেল ৩-৪ ঘন্টার মধ্যেই তেল বিক্রি শেষ হয়ে যায়, তারপর থেকে আসলে জ্বালানি তেল থাকে না। তো একটা যারা মোটরসাইকেল চালক এবং যারা পরিবহন মালিক এবং ড্রাইভার ছিলেন, তাদের একটা ধারণা ছিল জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর হয়তো একটা সমস্যাটা আসলে সমাধান হবে। আসলে সমস্যাটা আগে যেমনই ছিল ঠিক তেমনই রয়েছে। এক্ষেত্রে তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যেন সরকার এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে যেন সমস্যাটা সমাধান করেন। এই ছিল আমার সর্বশেষ। দিলদার হোসেন, ধন্যবাদ আপনাকে। দর্শক, টাঙ্গাইল এবং ফেনী থেকে জানছিলাম জ্বালানি সংকট পরিস্থিতির সবশেষ খবরাখবর।